ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আমার একটা ভাই রিকোয়েস্ট ছিল যে দাদা তুই আজকে বাংলাতেই বল, বাংলাতে ভিডিওগুলো বানা। তো আমি তার রিকোয়েস্টে বাংলাতেই ভিডিওটা বানাচ্ছি। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি বলবো যে তোমরা তোমাদের ট্রেডিং লাইফটাকে কী করে আরও বেটার করবে, মানে হাউ টু ইমপ্রুভ ইয়োর ট্রেডিং, মানে তোমরা তোমার ট্রেডিংটাকে কী করে আরও ভালো করবে। তো তো আমি একটাই কথা বলবো যে তোমাদের যদি ট্রেডিংয়ে মানে লস হয়, তো মানে লসটা কেন হচ্ছে সেটাকে খুঁজে বের করতে হবে যে আমার কেন লস হচ্ছে, মানে আমার কিসের জন্য লস হচ্ছে, কেন আমি ট্রেডিংয়ে লস করছি। তো সেটাকে খুঁজে বের করতে হবে। এবার ট্রেডিংয়ে যে লস হচ্ছে, তো ট্রেডিংয়ে লস হওয়ার আগে কোনো না কোনো দিন তো প্রফিট হয়েছে। তো সেই প্রফিটটার পরে বেশি করে ফোকাস রাখতে হবে যে আমার মানে কেন, মানে আমি কি মানে কোন হিসে ট্রেড নিয়েছি যেটাতে আমার প্রফিট এসেছে, তো সেই জিনিসটাকে খুঁজে বের করতে হবে। তো সেটার পরেই মানে বেশি করে ফোকাস রাখে সেটাকে খুঁজে বের করে ট্রেডটা নিতে হবে। তো আমি আমি আগেই বলেছিলাম যে যদি তোমার ট্রেডটা যদি ওভার মানে লসের কারণ যদি হয় ওভার ট্রেড, তো সেটাকে কিন্তু মানে ফেলে দিতে হবে, কারণ এটা কিন্তু গ্যাম্বলিং করার জায়গা না। আমি বারবার আগের ভিডিওতেও আমার হিন্দিতে ভিডিওগুলো বানাচ্ছি, ওটাতেও বলেছি যে ট্রেডিংয়ে কিন্তু গ্যাম্বলিং করা যাবে না। গ্যাম্বলিং করলে তোমার লস ছাড়া কিছুই হবে না। আর ট্রেড নেওয়ার আগে তোমাকে ভাবতে হবে যে আমার স্টপ লসটা কোথায় হবে, নিজেকে কোশ্চেন করতে হবে যে আমি ট্রেড নিলে আমার স্টপ লসটা কোথায় হবে, কোথায় আমার টার্গেট হবে, আমি কত টার্গেট নেবো, কোথায় আমি এক্সিট করব। মার্কেট একটা তুমি ট্রেড নিয়েছো, অথচ মার্কেট একটা জোনে চলে গেছে, একটা মার্কেট মুভ দিয়ে দিয়েছে, মুভমেন্ট দিয়ে দিয়েছে। এবার ওখানে তুমি যদি বুক না করছো প্রফিটটাকে, তাহলে দোষ তো তোমার। সেক্ষেত্রে তুমি মার্কেটকে দোষ দিয়ে তো লাভ নাই, মার্কেটকে দোষ দেওয়া যাবে না। মার্কেট নিজের মতনই ডিরেকশনে চলবে, তোমাকে অ্যানালাইসিস করতে হবে, তোমাকে অ্যানালাইসিস করে ট্রেড নিতে হবে। তো যখন মার্কেট চলে গেছে, প্রফিট চলে গেছে, এবার প্রফিটটা বুক করে নি, যেটা আমি করেছি, আমার প্রফিট চলে গেছে, আমি বুক করে নিই, তারপরে এসে আমি লস নিয়েছি। তো সেটা আমার ভুল, সেটা আমি যদি মার্কেটকে দোষ দিই কিংবা ট্রেডিং খারাপ, ট্রেডিং ভালো না, সেটা তো আমি ভুল করেছি। তো ট্রেডিংকে দোষ দিয়ে তো লাভ নাই। আমার ট্রেড, আমি ট্রেড নিয়েছি, আমার হাতে সব ডিসিশন, আমি এক্সিট করব। তো ওই জিনিসগুলোকে ত্যাগ করতে হবে। তো আমি একটাই কথা বলবো যে গ্রিড যদি থাকে, গ্রিড মার্কেটে কিন্তু চলবে না। আমি বারবার একটাই জিনিস বলছি, গ্যামলিং চলবে না। গ্রিড থাকলে সেগুলোকে ফেলে দিতে হবে। আর ট্রেড নেওয়ার আগে নিজেকে কোশ্চেন করতে হবে যে আজকে আমি যদি ট্রেড নিচ্ছি, আমার যদি ট্রেডটা যদি ভুল হয়ে যায়, তো আমি কালকে ট্রেড করতে পারবো তো। আমি এই জিনিসটা আমি ট্রেড নেওয়ার আগে আমি নিজেকে কোশ্চেন করে নিই যে আমি যদি ভুল করি, আমার যদি আজকে ভুল হয়ে যায়, তো কালকে আমি ট্রেড করতে পারবো কিনা, ট্রেড নিতে পারবো কিনা, এই জিনিসগুলো আমি নিজেকে কোশ্চেন কিন্তু করে নিই রোজ রোজ। আর ট্রেড নেওয়ার আগে ভাবতে হবে, ট্রেড নেওয়ার কিন্তু পরে ভাবলে হবে না। কারণ আমি ট্রেড নিয়ে নিয়েছি, আমার ট্রেডটা ভুল হয়ে গেছে, তো আমার আলটিমেট লসই হবে, লস ছাড়া কিন্তু প্রফিট হবে না। তো এই জিনিসগুলো মাথাতে রাখতে হবে। আজকে আমি প্রফিট করছি, সবাই আমার প্রফিটটাকে দেখছে যে এই প্রফিট করছে, এত করছে, আমাকে এই অনেকজন বলছে আমাকে শিখাই দে, এই বলছে আমাকে শিখাই দে, অনেকজন আমাকে অনেক রকম কমেন্ট করছে, আমাকে অনেক কথা বলছে। তো আমার কথা হচ্ছে আমি এর পিছনে খেটেছি, আমি এর পিছনে আমার এমন দিন গেছে আমি রাত রাত ঘুমাইনি, আমি এর পিছনে খেটেছি, বন্ধু বান্ধবের মুখে অনেক কথা শুনেছি, আমার ডাউনফল ছিল। আমি সবাইকে একটা কথা বলবো যে লাইফে ডাউনফল আসাটা খুব জরুরি, তাহলে তুমি বুঝতে পারবে, তোমার নিজের লাইফটাকে রিয়েলাইজ করতে পারবে, কে তোমার ভালো চাই, কে তোমার খারাপ চাই, এই জিনিসগুলো কিন্তু তুমি বুঝতে পারবে। তো এই আমি যেই পয়েন্টগুলো কথা বললাম যে ট্রেড নেওয়ার আগে নিজেকে কোশ্চেন করতে হবে। আর এখানে রিওয়ার্ড আগে, রিস্কটা সব থেকে হচ্ছে মেন। আগে তোমার রিস্কটা নিতে হবে, রিওয়ার্ড হচ্ছে পরে, পরে তুমি রিওয়ার্ড পাবে। আগে লার্নিং করো, তারপরে আর্নিং কিন্তু আসবে। আমি বারবার বলছি ট্রেডিং হচ্ছে অনেক হার্ড প্রফেশন, অনেক অনেক প্রচুর পরিমাণে হার্ড প্রফেশন, কিন্তু ট্রেডিংটাকে তুমি যদি একবার শিখে নিতে পারো, এখানের মতো পয়সা কিন্তু কোনো ফিল্ডে নাই। আমি এটা আমার 2.5 বছরের এক্সপিরিয়েন্সে আমি বলছি যে এর মতো একবার যে শেয়ার মার্কেটের মজাটা পেয়ে গেছে, ওই চাইলেও ট্রেডকে কুইট করতে পারবে না। আর যদি কেউ কুইট করে নিয়েছো ট্রেডিংকে, তাহলে সে লুজার, তাহলে সে আমার হিসাবে সে লুজার। কারণ তুমি তোমার লস হয়েছে, তুমি লসটা কেন হচ্ছে সেটাকে না খুঁজে তুমি কুইট করে নিয়েছো, তো দোষটা তো তোমার। কারণ তোমাকে সে খুঁজে বের করতে হবে। আমারও লস হয়েছিল, আমি যদি ছেড়ে দিতাম আজকে তো আমি প্রফিট করতে পারতাম না। আমি আজকে প্রফিট করছি। তো ট্রেড নেওয়ার আগে এই জিনিসগুলোকে কিন্তু তোমাদেরকে মধ্যে ঢোকাতে হবে যে ট্রেড নিলাম, আমি কেন নিচ্ছি, কিসের জন্য নিচ্ছি ট্রেডটা, সেই বিষয়টা মাথাতে রাখতে হবে। আর আমি মার্কেট খোলার সঙ্গে সঙ্গে যে আমি ট্রেড নিব সেটা না, মার্কেটকে অ্যানালাইসিস করতে হবে। মার্কেট চলে ডিমান্ড আর সাপ্লাই করে, ডিমান্ড আর সাপ্লাইটা দেখতে হবে যে ডিমান্ড কীরকম আছে, সাপ্লাই কীরকম আছে, বায়ারের প্রেশার পড়ছে না, সেলারের প্রেশার পড়ছে, এই জিনিসগুলো কিন্তু মানে দেখে নিতে হবে।
দেখে তারপরে কিন্তু তোমরা ট্রেড নিও, নাহলে কিন্তু ট্রেড নিও না। আমি বারবার শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওতে যতগুলো ভিডিও আছে আমি সব ভিডিওতেই বলার চেষ্টা করি ট্রেডিংয়ে কিন্তু গ্যামলিং করা যাবে না। এমন প্রচুর প্রচুর ছেলে আছে যারা ট্রেড করেছে, ট্রেড করে লস করেছে, তাদের লসের কারণ তুমি দেখে নাও, হয় হবে ওভার ট্রেড, না হলে হবে গ্যামলিং। আমি বারবার বলছি গ্যামলিংই যদি করার থাকে, গ্যামলিংয়ের জন্য অনেক ফিল্ড আছে, ট্রেডিং কিন্তু সেটা ফিল্ড না, গ্যামলিং করার জায়গা না। আমি নিজে করেছি, নিজে আমি রিয়েলাইজ করেছি, রিয়েলাইজ করে আমি নিজে পেশেন্স এসেছি, ডিসিপ্লিনে এসেছি। ডিসিপ্লিনে আগে আমি ট্রেড 15 থেকে 30 বার 20 বারও পর্যন্ত ট্রেড পৌঁছে গেছে। আজকে আমি আমার ফোনটা খুলে দেখাচ্ছি, আমি শুধু একবারই বাই সেল করেছি, বাই সেল করে আমার যেটা প্রফিট হয়েছে, তারপরে আমি চলে গেলাম নিজের কাজে, নিজের মতো কাজে চলে গেছে। তারপরে আমি কিন্তু আর মার্কেটে আমি ঢুকেও নি, তারপরে মার্কেটে আমি ঢুকেও নি। যাই হোক, আমার ফোনটা আপডেট দিয়ে দিয়েছে, তো আমি আপডেট করার পরেই কিন্তু দেখাতে পারবো। আমি যে দেখাচ্ছি যে আমি বাইসেল একবারই করেছি। আমি কিন্তু আগে যে হারে বাইসেল করতাম সে হারে কিন্তু এখন বাইসেল করি না, আমি একবারই করি বাইসেল। একবার করে আমার প্রফিট লস হয়। এবার যদি আমার ট্রেডটা যদি আমি ভুল হয়ে যায়, আমি তো 365 দিন মানে ঠিক হবে না, তাহলে তো আমি ভগবান হয়ে যাবো। আমি 365 দিন আমি ঠিক হতে পারি না, তো আমার কোনো একদিন হয়তো ভুল হয়ে গেল, তো আমি সেই লসটাকে আগে কভার করতে যেতাম, এখন কিন্তু আমি সেই লসটাকে কভার করতে যাই না। আমার প্রথম দিন যদি প্রথম ট্রেড যদি আমার লস হয়ে যায়, আমি চুপ করে বসে থেকে যাই। তারপরে আমি সেকেন্ড চেষ্টা করি যে সেকেন্ড হাফে মোমেন্টাম পাবো। সেকেন্ড হাফে যদি আমার মোমেন্টাম না হচ্ছে, তো আমি লসটাকে কভার করি না। আমি জানি যে আমি ওই লসটাকে যদি কভার করতে যাই, আলটিমেট কিন্তু আমার লসই হবে। আমি এটা আমার 2.5 বছর লাইফে আমি এক্সপিরিয়েন্সে আমি বলছি যে আমি ওই টাকাটা কভার করতে গেলে আমি লসই হবে, আমি প্রফিট আনতে পারবো না। বিগত দিনে হয়তো কোনো একদিন প্রফিটে আনতে পারবো, সেটা হচ্ছে আমার লাক কাজ করবে, সেখানে কিন্তু আমার কোনো সাইকোলজি বা কোনো কিছু কাজ করবে না। তো এই জিনিসগুলো কিন্তু মাথাতে রাখতে হবে ট্রেড নেওয়ার আগে। তো আমি বারবার সবাইকে একটাই কথা বলবো, যারা নতুন নতুন ট্রেড করছো তারা কিন্তু গ্যামলিং করো না। আমি বারবার একটাই জিনিস বলার চেষ্টা করি, ট্রেডিংয়ে কিন্তু গ্যামলিং করা যাবে না। আর তোমার কোনো না কোনো কারণে তো প্রফিট হচ্ছিলো, সেই প্রফিটটার দিকে বেশি করে ফোকাস করতে হবে যে আমার প্রফিটটা কেন হচ্ছে। আমি বললাম না যে আমি একবারই বাই সেল করেছি, এই যে আমি একবারই বাই সেল করেছি, তার বেশি কিন্তু আমি করিনি। আমার কাছে অপশন ছিল, আমি দুটো বাই সেল আরও করতে পারতাম, কিন্তু আমি কেন করিনি? আমি জানি যে আমার মধ্যে গ্রিড ছিল, এখন ওই গ্রিডটা আমার মধ্যে নেই। আমি গ্রিডটাকে টোটালি আমার মধ্যে থেকে ফেলে দিয়েছি, গ্রিডটাকে চেঞ্জ করে মানে টোটালটা গ্রিডটাকে ফেলে দিয়েছি আমি একদম। আমি আর আগের মতো গ্রিড করি না, কারণ আমি দেখেছি যে আমি এটাকে আজকে আমার প্রফিট হয়েছে 1300 টাকা। এই 1300 টাকা আমি দেখছি, তো আমার এই 1300 টাকাটা আমি ডিজিটাল মানে দেখতে পাচ্ছি, কিন্তু আমি যখন দোকানে যখন আমি 1300 টাকায় কাউন্ট করি, তখন আমি বুঝতে পারি যে 1300 টাকাটা ভ্যালুটা কি আছে। আমি আগে বলছি যে আমার মনে হচ্ছে যে এই 1300 টাকা কম, কিন্তু যারা আমার থেকে নিচু মানের আছে, তারা হয়তো সারাদিনে 500 200 300 400 টাকা কামাইছে, আমি সে ক্ষেত্রে অনেক বেশি কামাইছি। তো মার্কেটে প্রফিটেবল হতে গেলে ধীরে ধীরে করে গ্রো করতে হবে, একবারে কিন্তু গ্রো করা যাবে না। আর ট্রেডিং হচ্ছে একটা সমুদ্র, তো আমি সমুদ্রতে যদি গামছাটা পরে নামি, তো আমি যদি ওটা গালি, তো আমার কিন্তু অল্প অল্প করে আমি যেটা আসবে ওটাতেই আমার কিন্তু আমার বালতিটা ভরে যাবে। আমি যদি চেষ্টা করি আমি একবারই সমুদ্র থেকে জল তুলবো, আমি কিন্তু ডুবে যাবো। তো সমুদ্রতে সার্ভাইভ করতে হলে তোমাকে সমুদ্রের মতোই কিন্তু চলতে হবে। তুমি যদি সমুদ্রতে যদি সাঁতারই না জানো, তাহলে তো তুমি ডুবে যাবে। তো সমুদ্রতে তোমাকে নামতে গেলে আগে সব কিছু শিখে তারপরে নামতে হবে। আমি বারবার একটা কথা বলি যে আগে ট্রেডিংটাকে শিখে নাও, ট্রেডিংয়ের মতো ভালো কিছু নাই। আর ট্রেডিংটাকে আগে শিখে নাও, শিখে তারপরেই কিন্তু তুমি ট্রেড নাও। ট্রেডিং একবার যদি শিখে নাও না, তো আমি বারবার বলছি এখানে এত পয়সা আছে, এই তোমাকে এত পয়সা দিবে যে তুমি ভাবতে পারবে না। তোমার পাড়া প্রতিবেশী দেখে বলবে যে এই ছেলে এত পয়সা কোথার থেকে আনছে। তো এই জন্য আমি বলছি যে একবার শিখে নাও, শিখে তারপরে কিন্তু ট্রেড করো। যারা যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে আমি বলছি যে যে ওভার ট্রেড করবে না, ওভার ট্রেড কিন্তু করা যাবে না। এখানে পেশেন্স আর ডিসিপ্লিনে কিন্তু আসতেই হবে, না আসলে কিন্তু কোনোদিনও প্রফিট হবে না, এটা আমি বারবার করে বলছি। তো আমার ভিডিও যদি কারো ভালো লাগে, তো সবাই সাবস্ক্রাইব করে দিও। আর আমি বলছি কেউ যদি ট্রেড শিখতে চাই, তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি আমার নাম্বার দিয়ে দিব, পার্সোনালি নাম্বার আমি দিয়ে দিব যাদের যাদের লাগবে, যারা বলবে যে আমাকে ট্রেডিং শেখাতে হবে। তো আমি প্রচুর পরিমাণে ট্রেডিং নিয়েই ভিডিও বানাবো, আমি বিগত দিনে শেখানোর চেষ্টা করব। তো তো আমার চ্যানেলটাকে ফলো করে রাখিও। আমি এই ট্রেডিং সংক্রান্ত ভিডিও ডালি, আর আমার শর্ট ভিডিওগুলো এসেছে ট্রেডিংয়ে। আমি আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে দিয়েছি, আমার ফেসবুক চ্যানেলেও আছে। তো আমি শর্ট ভিডিও দেখছি, শর্ট ভিডিওগুলো দেখো। আমি এমন নয় যে আমি যেটা করছি আমি সেটা দেখাচ্ছি না, আমার লস হলো আমি সেটাকেও দেখানোর চেষ্টা করি, প্রফিট হলো আমি ডেট বাই ডেট দেখাচ্ছি। এমন নয় যে আমি আগের ভিডিও করে রেখেছি বলে আমি দেখাচ্ছি, সেটা না। যে প্রফিট হচ্ছে আমি দেখাচ্ছি, লস হচ্ছে দেখাচ্ছি, সেটা না। আমি কিন্তু প্রফিট করছি আমি দেখাচ্ছি, লস হলেও আমি কিন্তু দেখাবো। কারণ আমি দেখাবো আমি করছি কি করছি না করছি, আমি কি রিজনে বাই করছি, কি রিজনে সেল করছি, আমি সব জিনিসগুলো কিন্তু আমি দেখাবো যে আমি কোন ইসে বাই করছি। তো এটাই বলবো। আমি শেষমেশ আবার একটা কথা বলবো, সেম আগের কথাই,
যে ওভারট্রেড করো না, ওভারট্রেড কিন্তু এখানে চলবে না। পেশেন্স আর ডিসিপ্লিনের ট্রেডিংয়ে হচ্ছে মেন অস্ত্র, সবথেকে বেশি অস্ত্র হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিনের থেকেও বেশি না, আমার কথা শুনে 1 মাস ডিসিপ্লিনে থেকে দেখো, কিন্তু 1 সপ্তাহ দেখো, তাহলে তুমি রেজাল্ট নিজেই পাবে যে আমি কেন বলছি পেশেন্স আর ডিসিপ্লিনের কথা। তো তো আমি এরপরে ফার্স্ট স্টেজে যে ভিডিও বানাবো যে ট্রেডিংয়ের প্রথম ধাপটা কী। তো কারো যদি ভিডিও চাই কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি সেটার জন্য ভিডিও বানাবো। ফার্স্ট স্টেজে যে ট্রেডিংয়ে ফার্স্ট স্টেজ কী করণীয়, কী করতে হবে, কী করলে আমি ধীরে 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 করে শিখবো, সাপোর্ট কী, রেজিস্ট্যান্স কী করে শিখবো, সব আমি বলে দেবো। তো আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন।